বাইরে আমার বন্ধুগণ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর একটা কুকুর ডাক দেখে আল্লাহর ওলি একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি যাবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দে কই কুকুর রে, তুমি কি বলবা তাড়াতাড়ি করে কও। কুকুর ডাক দে আল্লাহর ওলি, আমি একটা কথা বলতে চাই, আপনার দাম বেশি না আমি কুকুর আমার দাম বেশি? হুজুর কার দাম বেশি আপনি দয়া করে বলে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিল, আল্লাহ গো আমি যদি বলি আমার দাম বেশি, তাহলে তো আমার মধ্যে একটা অহংকার চলে আসবে। আর যদি বলি এই কুকুর তোর দাম বেশি, তাহলে কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে অনেক শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন। এই দিক থেকে আমি দামি। আর যদি বলি না কুকুর তোর দাম বেশি, তাহলে কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, তাহলে তো আমার এই কথাটা বাস্তব হলো না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ কি করি? আল্লাহ আমি এখন যদি কই আমার দাম বেশি, তাহলে কিন্তু আমার মধ্যে অহংকার চলে আসবে। এইবার হুজুর যখন মরাকাবার মধ্যে ঢুকে গেল, মরাকাবায় যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দেখে আব্দুল কাদের জিলানী, এই আমার বন্ধু তুমি তাকে বলে দাও এই মুহূর্তে আমি কোনো জবাব দিতে পারবো না। আব্দুল কাদের জিলানী ডাকতে কুকুর, আল্লাহ তাআলা আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে কবরে যাওয়া না পর্যন্ত আমি তোমায় কোনো জবাব দিতে পারবো না। কেন রে? শোনো শোনো, প্রথম কথাটা কইলাম আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে যাব, যাওয়ার পর আমাকে 3টা কাফনের কাফন দিবে। দেওয়ার পর আমি যখন কবরে চলে যাব, আমাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। ওমান দীনুকা, তোমার দিনকে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, নবীর পরিচয় দাও। যদি আমি কবরের সওয়াল জবাবটা সঠিক করে দিতে পারি রে, তাহলে আমি আব্দুল কাদের জিলানীর দাম তোমার থেকে অনেক বেশি। আল্লাহ ডাকতে কয় কুকুর,
আমাকে যখন 3টা প্রশ্ন করা হবে আর আমি প্রশ্নের জবাব যদি শুরু করে দিতে পারি, তাহলে কুকুর রে তোর চাইতে আমার দাম বেশি। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারি রে কুকুর, তাহলে আমার কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 99টা সাপ আসবে রে। কবরে অনেক আযাব শুরু হয়ে যাবে রে। তার মানে কবরে আযাব যদি শুরু হয়ে যায়, তাহলে কুকুর রে আমার চাইতে তোর দাম অনেক বেশি। তার মানে এখানে কি বোঝা গেল রে মুসলমান? বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় আল্লাহর ওলি হওয়ার পর উনি এই জন্য সঠিক জবাব দিতে পারলেন না। যদি আপনি আমি মুসলমান ইমানদার, ইমান নিয়ে যদি কবর যেতে পারি, আমল যদি সঠিক হয়, তাহলে কিন্তু তোমাদের দামও বেশি হবে। আর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমান আমল না যায়, আল্লাহর নাফরমানি করি রে, যদি যাই ইচ্ছা তাই করি, ইসলামকে অমান্য করি, তাহলে কিন্তু আপনি যতই বড় হুজুর হন না কেন, যতই বড় এমপি হন না কেন রে, ইমান আমল মজবুত না করা পর্যন্ত কবরে গেলে ওই মানুষের কোনো দাম না।